আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। 3 মুসাফির ও 8টি রুটির বিস্ময়কর কাহিনী নিয়ে আজকের এই ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে। একবার 2 পথিক চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল। তাদের ক্ষুধাও লেগেছিল ভীষণ। খাওয়া দাওয়া করার জন্য দুজন মিলে একটা সুবিধাজনক জায়গায় গিয়ে বসে পড়ল। এরপর পুটলি থেকে বের করে নিল যার যার খাবার। একজনের রয়েছে 5টি রুটি, অন্যজনের 3টি রুটি। তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হলো, তখন সেখানে এসে হাজির হলো এক মুসাফির। তার বেশভূষা একদম সাদাসিধে। সে বলল, ভাই আমি অভুক্ত, খুব খিদা লেগেছে, আমার কাছে কোনো খাবার নেই, তোমরা আমাকে কিছু খাবার দাও। পথিক দুজন মুখ চাওয়াচাওয়ি করলো। মনে মনে ভাবল, তারা দুজন খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে, এ কেমন কথা। তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করল। 3 জন একসঙ্গে খেতে বসলো। একজনের 5টি রুটি, অন্যজনের 3টি রুটি। মুসাফিরের শূন্য হাত। তবু তারা রুটি বন্টনে কোনো তারতম্য করল না। তারা ভাবল, কারোর সঙ্গে খাবার না থাকতে পারে, কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি। তাছাড়া একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আর একজন কম খাবে, তাই বা কেমন করে হয়। 3 জন সমান সমান রুটি খেলো। খাওয়া দাওয়া শেষ, এবার বিদায়ের পালা। মুসাফির চলে যাওয়ার সময় পথিক দুজনকে 8টি দিরহাম বকশিশ দিল। বলল, ভাই আমি শুধু তোমাদেরটাই খেলাম, তোমাদের কিছু খাওয়াতে পারলাম না, এই নাও 8টি দিরহাম, তোমরা দুজনে ভাগাভাগি করে নাও। মুসাফির চলে গেল, কিন্তু সমস্যা বাঁধল দিরহাম ভাগ করা নিয়ে। যার 5টি রুটি সে বলল, আমার 5টি রুটি ছিল, সুতরাং আমি পাবো 5 দিরহাম, আর তোমার 3টি রুটির জন্য পাবে 3 দিরহাম। কিন্তু 3 রুটিওয়ালা এই হিসাব মানতে রাজি হলো না। সে বলল, না, আমি তোমার হিসাবে রাজি নই, আমরা দুজন খেয়েছি সমান সমান, সুতরাং তুমি পাবে 4 দিরহাম। প্রথমজন বলল, তা কি করে হয়, তুমি 3 রুটির জন্য 4 দিরহাম পাবে আর আমি 5 রুটির জন্য 4 দিরহাম পাবো, এটা কি কোনো আইনের কথা হলো। এ নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল তর্ক। কারো কথায় কেউ রাজি নয়। কিছুতেই তারা মীমাংসায় আসতে পারছে না। অবশেষে একজন বলল, শুনো, এভাবে বিবাদ করে তো কোনো লাভ নেই, চলো আমরা আমিনুল মুকমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যাই, তিনি যে বিচার করবেন তাই আমরা মেনে নেব। এরপর দুজন মিলে গেল হযরত আলীর কাছে। তারা সব কথা খুলে বলল, ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানালো। হযরত আলী মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন। কিছুক্ষণ তিনি মনে মনে কি যেন ভাবলেন। পরে বললেন, 3 জন সমান খেয়েছ তো? উভয় গান নেড়ে বলল, হ্যাঁ। হযরত আলী বললেন, তাহলে এ নিয়ে এত বিবাদ কিসের? হিসাব তো একেবারেই পানির মতো সোজা। যার 5টি রুটি সে পাবে 7 দিরহাম, যার 3টি রুটি সে পাবে 1 দিরহাম। এমন হিসাবের কথা শুনে দুজনই অবাক হয়ে গেল। 7 দিরহাম আর 1 দিরহাম ভাগ হলো কোন হিসাবে, তারা কিছুতেই বুঝতে পারল না। হিসাব বুঝতে না পেরে দুজনেই হা করে তাকিয়ে রইল হযরত আলীর দিকে। ইমাম আলী তাদের মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, তোমরা ছিলে 3 জন, রুটি 8টি, খেয়েছ সমান সমান। একটি রুটি 3 টুকরো করে 8টি রুটি 24 টুকরো হয়, সুতরাং তোমরা এক একজন খেয়েছ 8টি করে টুকরো। মুসাফির লোকটা 8 টুকরোর জন্য 8 দিরহাম দিয়েছে। হযরত আলী বললেন, এবার আসা যাক কে কতটুকু হবে সে হিসাবে। দ্বিতীয় জনের 3টি রুটি 9 টুকরো হয়েছে, 9 টুকরোর 8 টুকরোই সে নিজে খেয়েছে, মাত্র 1 টুকরো পড়েছে মুসাফিরের ভাগে, সুতরাং সে 1 দিরহামের বেশি কিছুতেই পেতে পারে না। আর একজনের 5টি রুটি হয়েছে 15 টুকরো, তার মধ্যে সে নিজে খেয়েছে 8 টুকরো, বাকি 60 টুকরো খেয়েছে মুসাফির, সুতরাং সে পাবে 7 দিরহাম। হযরত আলীর হিসাবের কথা শুনে পথিক দুজনই বিস্মিত হলেন। তার বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণভাবে মুগ্ধ হলেন। তারা আর কোনো ওজোর আপত্তি না করে নীরবে মেনে নিলেন। আশা করছি ভিডিওটা অনেক ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু।